1 2 3 4 এই 4টা এন্ট্রির ভিতর আরেকটা কথা বলে রাখি যে যখন তোমার সমন্বয়ে বিনামূল্যে পণ্য বিতরণ থাকবে, এই বিনামূল্যে পণ্য বিতরণ আসসালামু আলাইকুম ভাইয়ারা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। যারা বর্তমানে নবম শ্রেণীতে পড়তেছো, তোমাদের যে অ্যাকাউন্টিং সাবজেক্ট রয়েছে, এই অ্যাকাউন্টিং সাবজেক্টে আজকে আর্থিক বিবরণী পর্যায়ক্রমে আজকে আমরা 2025 সালে যে চট্টগ্রাম বোর্ডের প্রশ্নটা ছিল এসএসসি পরীক্ষাতে, ওই এসএসসি পরীক্ষা থেকে আজকে আমরা পর্যায়ক্রমে আমরা নিট ক্রয়, নিট বিক্রয় এবং বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করেছি। আজকে আমরা যেখানে এন্ট্রি কম রয়েছে একসাথে এটা শেষ করে দিব। পরিচালনা ব্যয় এবং অন্যান্য আয় ব্যয় যেটা থাকে সেটা একদম ক্লিয়ার করে দেবো। গণাব্বা যেটা আছে সেটা আজকে ক্লিয়ার করে দেবো। তো চলো আজকে আমরা পর্যায়ক্রমে ক্লাসটা শুরু করি। যেহেতু আমরা নিট ক্রয় এবং নিট বিক্রয় শেষ করে দিয়েছি এবং বিক্রিত পণ্যের ব্যয় শেষ করেছি, আজকে আমরা বিক্রিত পরিচালনা ব্যয় এবং পরিচালনা ব্যয় কী সূত্র থাকতে পারে এবং কী থাকবে এবং অন্যান্য ব্যয় সম্পর্কে কী সূত্র থাকতে পারে এবং এই সব কিছু আমরা আজকে ক্লাসে বলবো। তো ক্লাসটা শুরু করার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন। এবং আমি পরবর্তীতে আর্থিক অবস্থার বিবরণী যে ছকটা রয়েছে আমি একটা শর্টকাট সূত্র দিয়ে দেবো। এই সূত্রগুলোর যে এন্ট্রিগুলো থাকুক না কেন, এই সূত্রগুলোর বাইরে একটা এন্ট্রি হবে না, জাস্ট এই সূত্রগুলো মাথায় রাখলে হবে, এক ক্লাসে তোমার কভার হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে আমরা পরিচালনা ব্যয় নির্ণয় করবো। তো এখানে দেখতে পাচ্ছ যে একই সৃজনশীলটা আরশি এন্টারপ্রাইজের অমিল 2023 সালে মজুত পণ্য ক্রয় বিক্রয় ফেরত, বেতন 14 মাস, তারপর হচ্ছে প্রাপ্ত বার্তা, আমদানি শুল্ক, বিজ্ঞাপন, মণিহারি, কমিশন, দেনাদার সমন্বয়ে রয়েছে তোমার সমাপনী মজুত পণ্য 60,000 টাকা, বিনামূল্য পণ্য বিতরণ 10,000 টাকা আর 15,000 টাকার পণ্য হিসাবভুক্ত হয়নি। তো আমাদের গ নাম্বারে দেখা যাচ্ছে যে নিট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করতে বলছে। তো আমরা ক নাম্বারটা করি নাই, যেহেতু আমরা কয়টা পরে করে দেখাবো তোমাকে। নিট 1,000 টাকা কীভাবে নির্ণয় করতে সেটা তোমাকে আমি পরবর্তী একটা ক্লাসে দেখাবো। আজকে আমি গত ভিডিওতে আমরা মোট মুনাফা পর্যন্ত কাভার করেছি, নিট ক্রয় এবং নিট বিক্রয় করে কাভার করে দিয়েছি। আজকে আমরা নিট মুনাফার লাস্ট পর্যায় পর্যন্ত একদম পরিচালনা ব্যয় ও অন্যান্য আয় ব্যয় এগুলো লাস্ট পর্যায় পর্যন্ত আজকে একটা ক্লাসে কাভার করে দেবো। তো এই আমাদের যে এন্ট্রিগুলো দেওয়া আছে এই এন্ট্রিগুলো থেকে আমাদের পরিচালনা ব্যয় নির্ণয় করতে হবে। আমাদের পরিচালনা ব্যয় নির্ণয় করার আগে অনেকে বলতে পারে যে আমরা কীভাবে চিনবো যে পরিচালনা ব্যয় কোন এন্ট্রিগুলো আসবে। সেগুলো জানার জন্য তোমাকে একটা সূত্র জানতে হবে। কোন সূত্রগুলো ভাইয়া? যেগুলো তোমার বইয়ে দেওয়া আছে। তোমরা দেখতে পাচ্ছ আশা করি যে এখানে পরিচালনা ব্যয় দেওয়া আছে। উপরে যদি একটু ফলো করো দেখতে পাবো যে এখানে পরিচালনা ব্যয় দেওয়া আছে, বেতন দেওয়া আছে, অফিস ভাড়া দেওয়া আছে, তারপর বিদ্যুৎ খরচ, অফিস খরচ, পাট্টা প্রদান, স্থায়ী সম্পদের মেরামত, ডাক ও তার, বিজ্ঞাপন, মণিহারি, প্যাকিং খরচ, ভ্রমণ খরচ, বিমা খরচ, স্থায়ী সম্পদের অবচয়, ইজারা সম্পদের অবলোপন, তারপর হচ্ছে সুনামের অবলোপন, কমিশন প্রদান, ব্যাংক চার্জ এবং যেটা দেওয়া আছে সমাপনী, কুড়িনু সংযোজন, দেনা সঞ্চিতি বাদ মাইনাস হচ্ছে কুড়িনু সংযোজন, দেনা সঞ্চয়। এটা হচ্ছে কুড়ি নির্ণয়। যে কুড়ি নির্ণয় রয়েছে আমি তোমাদের একটা ক্লাসে কভার করেছি, যে এটা সৃজনশীল থেকে আমি যশোর বোর্ড 2023 সালে যে সৃজনশীলটা রয়েছে এই সৃজনশীল থেকে আমি এক্সট্রা একটা ভিডিও দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। এই ভিডিওর মাধ্যমে তোমাদের কুড়ি সংক্রান্ত যে সমস্যাগুলো থাকতে পারে একদম A to Z কভার করে দিচ্ছি। এবং কুড়িনের টাইপ রয়েছে দুইটা টাইপে আমি একটা ভিডিওতে 18/19 মিনিট একটা ভিডিও রয়েছে, ওই 19 মিনিটে কভার হয়ে যাবে। কুড়ি তোমাদের একদম পানির মতো সহজ লাগবে। তো আজকে আমরা যেহেতু 25 সালে সৃজনশীল এটাতে কুড়ি নেই, সেহেতু আমি আরেকটা সৃজনশীল থেকে তোমাদের কুড়িটা আগের ভিডিওটা আপলোড করে রেখেছি, তোমরা দেখে নিতে পারো যাদের সমস্যা রয়েছে। এখন এগুলো থেকে আমাদের এগুলো থাকার মানে কি? অনেকে বলতে পারে এগুলো আছে, আমরা কি করব? হ্যাঁ, এই যে এন্ট্রিগুলো এখানে রয়েছে এবং আরও অনেকগুলো এন্ট্রি সামনে রয়েছে, এই এন্ট্রিগুলো সবগুলো যদি পরিচালন ব্যয়, এই এন্ট্রিগুলো তোমার পরিচালন ব্যয় আসবে। এই এন্ট্রিগুলোর ভিতরে আমার যে সৃজনশীলটা নিয়েছি এই সৃজনশীলে কোন এন্ট্রিগুলো রয়েছে আমরা যদি ভালো করে ফলো করে দেখি, বেতন রয়েছে, তারপর রয়েছে দেখো বিজ্ঞাপন, মণিহারি, ঠিক আছে, এগুলো হচ্ছে কমন এন্ট্রি, এগুলো প্রায় এন্ট্রিগুলো থাকে, কমিশন প্রদান, এগুলো হচ্ছে প্রায় এন্ট্রিগুলোতেই থাকে। ঠিক আছে, এখন হচ্ছে একটা কথা জেনে রাখবা যে কমিশন এবং বাট্টা ডেবিটও থাকে ক্রেডিটও থাকে। তো কমিশন যখন তুমি পরিচালনা ব্যয় নিবা তখন তোমার ডেবিটেরটা হবে, আর যখন অন্যান্য আয় যাবে, কমিশন একবার অন্যান্য আয় যাবে, ঠিক আছে, কমিশন অন্যান্য আয় হচ্ছে, ক্রেডিটটা হচ্ছে অন্যান্য আয়, বারটা হচ্ছে সেম, বারটা হচ্ছে ডেবিটেরটা পরিচালন ব্যয় এবং ক্রেডিট যেটা আছে সেটা হচ্ছে অন্যান্য ব্যয়, অন্যান্য আয়। এখন আমরা
পরিচালন ব্যয়, পরিচালন ব্যয় এখান থেকে কীভাবে নির্ণয় করবো, যে এখানে যে সূত্র আমাদের এই যে এখানে এন্ট্রিগুলো দেওয়া আছে এই এন্ট্রিগুলো থেকে আমরা কীভাবে নির্ণয় করি সেটা তোমাকে আজকে দেখাবো। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমাদের রয়েছে বেতন রয়েছে, আমরা কালারটা চেঞ্জ করি। আমাদের এখানে মজুত পণ্য নাই, ক্রয় বিক্রয় নাই, ফেরত নাই, কিন্তু বেতন রয়েছে একটা, ঠিক আছে। আবার প্রাপ্ত বার্তা রয়েছে। আমরা বলছিলাম যে পরিচালন ব্যয়ে ডেবিটেডটা আসবে, তো আমাদের ডেবিটেড যেহেতু নাই সেহেতু এটা অন্যান্য আয়ে যাবে, ঠিক আছে। আমদানি শুল্ক নয়, বিজ্ঞাপন আসবে, মণিহারি আসবে, কমিশন দেখতে পাচ্ছ এখানে 7,000 টাকা আছে, এখানে আছে তোমার 10,000 টাকা। তো 7,000 আর 10,000-এর কাজটা কীভাবে করবো, আমি বলছিলাম যে কমিশন যদি তোমার ডেবিট সাইডে যেটা আছে সেটা হচ্ছে পরিচালন ব্যয়ে যাবে, ক্রেডিট সাইডে যেটা আছে সেটা হচ্ছে অন্যান্য আয়ে যাবে। তো লাস্ট আছে দেনাদার। তো আমরা এখানে খুঁজে পাচ্ছি যে আমাদের পরিচালন ব্যয়ের এন্ট্রি কয়টা। আমাদের পরিচালন ব্যয়ের এন্ট্রি হচ্ছে বেতন, বিজ্ঞাপন, মণিহারি এবং কমিশন, 1 2 3 4, ঠিক আছে। 4টা এন্ট্রি রয়েছে আমার, 1 2 3 4। এই 4টা এন্ট্রির ভিতর আরেকটা কথা বলে রাখি যে যখন তোমার সমন্বয়ে বিনামূল্যে পণ্য বিতরণ থাকবে, এই বিনামূল্যে পণ্য বিতরণ এই এন্ট্রিটা প্রথমত তোমার বিক্রিত পণ্যের ব্যয় নিট ক্রয় যখন নির্ণয় করবা তখন বিক্রিত পণ্যের ব্যয়টা বিয়োগ করতে হয়, আর যখন তুমি পরিচালন ব্যয় করবা তখন তোমার পরিচালন ব্যয় মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় নির্ণয় করবা আর কি, তখন তোমাকে ওই বিজ্ঞাপনের সাথে যেটা বিনামূল্যে পণ্য বিতরণ সমন্বয় থাকবে এটা যোগ করতে হবে, এটা মাথায় রাখবা। আরেকটা কথা না বললো না যেটা হচ্ছে, আমি আবার বলছি যে কমিশন ডেবিটে যেটা আছে সেটা হচ্ছে পরিচালন ব্যয় যাবে, কমিশন ক্রেডিটে যেটা আছে সেটা হচ্ছে অন্যান্য আয়ে যাবে, সেম বারটাও একই, ঠিক আছে, যেহেতু টাকা দুই পাশে থাকে। আরেকটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, আমাদের প্রশ্নে দেওয়া আছে দেখতে পাচ্ছ যে এখানে 14 মাস, এই 14 মাসটা কি করব আমরা, মানে হচ্ছে আমাদের একটা কথা মাথায় রাখবো, 1 বছর ইকুয়ালটা আমরা জানি যে 12 মাস, ঠিক আছে, 1 বছর ইকুয়ালটা হচ্ছে 12 মাস। তো আমরা এখানে যদি 14 মাস থাকে তো আমরা কি করব, আমাদের একটা সূত্র রয়েছে যে আমরা যখন বিক্রিত পণ্যের ব্যয় করছিলাম তখন বিক্রিত পণ্যের ব্যয় তোমাদের একটা সূত্র দেখাচ্ছিলাম, সেটা হচ্ছে বকেয়া প্লাস অগ্রিম মাইনাস, ঠিক আছে। যখন তোমার বকেয়া হবে, যেহেতু আমার 1 বছর হচ্ছে 12 মাস, ঠিক আছে, 1 বছর এখানে দেখা হচ্ছে 14 মাস, মানে হচ্ছে আরও 2 মাসের টাকা আমাকে অগ্রিম দিয়ে দিছে। অগ্রিম মানে অ্যাডভান্স যেটা বলে আর কি, অগ্রিম আমি কি বলছি, বকেয়া প্লাস অগ্রিম মাইনাস, যেহেতু অগ্রিম 2 মাসের দিয়ে দিয়েছে তো আমাদের 1 বছর হিসাবে 12 মাসের হিসাবেও তো যেহেতু 2 মাসের টাকা আমাদের বেশি দিয়েছি সেহেতু 2 মাসের টাকা আমার বিয়োগ করে দিতে হবে। এই টাকাটা কীভাবে লিখবো, তো আমি যদি তোমাকে একটু দেখাই যে সেটা হচ্ছে যে রাফ করে দেখাচ্ছি। অঙ্কটা আমি করার সময় তোমাকে ভালো করে বোঝানোর আগে জাস্ট একটু যেগুলো শর্ট জানা উচিত, মানে এগুলো শর্ট টিপস বলতে পারো, এগুলো জানা উচিত, অবশ্যই জানতে হবে, সেগুলো তোমাকে একদম দেখাই দিচ্ছি। তো আমাদের এখানে দেওয়া আছে বেতন দেওয়া হচ্ছে 14,000 টাকা, তুমি দেখতে পাচ্ছ। তো 14,000 টাকা লেখার পরে এই কাজটা কীভাবে করবো, 14,000 টাকা তোমার 14 মাস দেওয়া আছে, তুমি 14 মাস দিবা, কি দিবা ভাইয়া, 14 মাস। তো 14 মাস দেওয়ার পরে যেটা বেশি আছে সেটা এখানে লিখবা। যেহেতু আমার 14 মাস দেওয়া আছে, শর্ট টেকনিকটা শেখা দিচ্ছি, আমাকে অনেক সিস্টেমে বোঝায়, তোমাদের বুঝতে অসুবিধা হয়, সেজন্য আমি একদম শর্ট টিপস যেটা রয়েছে শর্টটা তোমাকে দেখাচ্ছি। তোমার যেটা এখানে যত মাস দেওয়া থাকবে ঠিক তত মাস দিবা তুমি, ঠিক আছে। এখানে যদি 9 মাস থাকে তুমি 9 দিবা, 9 থাকলে 10 11 12 12 মাস হতে তোমার মানে 1 বছর হিসাব হতে 12 মাস হতে আরও 3 মাস বাকি রয়েছে, ওই 3টা এখানে দিয়ে দিবা, ঠিক আছে। এখন যেহেতু 14 মাস আছে তোমার আরও 2 বছর মানে 2 মাসের টাকা বেশি আছে, তো যেটা বেশি আছে 12 থেকে সেটা এখানে দিয়ে দিবা, 12 থেকে কম থাকলে সেটা এখানে লিখবা, আর 12 থেকে বেশি থাকলে সেটা এখানে লিখবা। তো প্রথমত তোমরা যে বেতন হিসাব লিখে তোমরা টাকাটা এখানে 14,000 টাকা লিখবা, তারপর ও মাইনাস অগ্রিম লিখে এই ইকুয়েশনটা করবা। এই ইকুয়েশনটা করাবো, যেটা আসবে সেটা এই বেতন থেকে এটা বিয়োগ করে যেটা আসবে সেটা হচ্ছে তোমার বেতনের টোটাল টাকাটা, ঠিক আছে। তো আমরা করার সময় তো অ্যাকুরেটলিভাবে করে দেখাবো তোমাকে। ফার্স্ট অফ অল তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এখন দেখতে পাচ্ছ যে পরিচালন ব্যয় নির্ণয় করবো। পরিচালন ব্যয় আমরা গ নাম্বারটা অলরেডি কলামটা ছকটা তৈরি করে রেখেছি যাতে তোমাদের সময়টা সংক্ষিপ্ত হয়, এবং আমরা গ নাম্বার যেটা পেয়েছি, খ নাম্বারে পেয়েছি যে খ হতে পারে মোট মুনাফা 1,33,000 টাকা। এখন পরিচালন ব্যয় নির্ণয় করবো। তো পরিচালন ব্যয় নির্ণয় করার সময় তোমাকে আমি প্রথমত দেখাই দিলাম যে এখানে বেতন হিসাবটা কীভাবে করবো। বেতন হিসাবটা যদি তোমার 14 মাস 9 মাস 8 মাস যদি থাকে, ঠিক আছে, তো বেতনটা কীভাবে করে সেটা তোমাকে ফার্স্ট অফ অল আমি দেখাচ্ছি। প্রথমে তোমরা বেতন লিখবা, বেতন আমার দেওয়া হচ্ছে 14,000 টাকা, যদি
এরকম একটা মানে কোনো অনেকে বলতে বলতে আমাদের এখানে কোনো প্রশ্নে দেখা যাচ্ছে যে মাছ দেওয়া নাই। মাছ দেওয়া নাই, তোমরা জাস্ট মাঝখানে যে কলামটা রয়েছে এই মাঝখানে কলামে লিখে দেবে। যেহেতু মাছ দেওয়া আছে আমার এখানে, ফার্স্ট কলাম 14,000 টাকা লিখবা। লেখার পর মাইনাস অগ্রিম, মাইনাস অগ্রিম লেখার পর ব্র্যাকেট দিবা, এই 14,000 যে টাকাটা রয়েছে এই টাকাটা এখানে লিখবা, গুণ বাই দিবা। বাই দেওয়ার পর এখানে কথা হচ্ছে যে তোমাদের এখানে যে যত মাসে টাকা দেওয়া থাকবে, যত মাস, এখানে আমার 14 মাস আছে, এই 14টা তোমরা এখানে লিখে দিবা। অনেকে বলে 7 মাস দেওয়া আছে, তো 7 মাস থাকলে তুমি 7 লিখে দিবা, কোনো সমস্যা নাই। 12 হতে আরো 5 মাস কম আছে 7 হলে, তো তুমি 5টা উপরে লিখে দিবা। যেহেতু আমার এখানে 2 মাস অগ্রিম রয়েছে সেহেতু আমরা মাইনাস করতেছি। যদি 7 থাকলে এখানে বকেয়া এটা প্লাস হইতো, মাথায় রাখবা। 12 থেকে বেশি হলে সেটা মাইনাস হবে, আর 12 থেকে কম হলে সেটা বকেয়াটা প্লাস হবে, ঠিক আছে। এখন 2 মাসের বাড়তি রয়েছে, তো 2টা দিলাম। ব্র্যাকেট দেওয়ার পর এটা ক্যালকুলেশন করে কত টাকা আসে সেটা আমাকে এখন দেখতে হবে। তো আমরা এটা ক্যালকুলেশন করার জন্য আমরা একটা ক্যালকুলেটর নিয়ে নেব। দেখো, প্রথমে তুমি 14,000 লিখবা, 14,000 গুণ ব্র্যাকেট দিবা 2/14 ব্র্যাকেট, দেখতে পাচ্ছি 2,000 টাকা। মানে আমরা যদি এমনি হিসাব করি, অনেকে আবার অঙ্কটা পারে না, যারা একটা চালাক রয়েছে তারা অনেকে বুঝেছে, যেহেতু এখানে 14,000 টাকা দেওয়া আছে, এটা শর্ট আর কি, যেটা পারানো আর কি। 14,000 টাকা 14 মাসে মানে হচ্ছে 1 মাসে হচ্ছে 1,000 টাকা করে, 2 মাসে 2,000 টাকা। তো আমাদের 12 মাসে 12,000 টাকা, 2 মাসে বেশি আছে, মাইনাস অগ্রিম দিয়ে 2,000 টাকা বিয়োগ করে দেয়। এই ক্যালকুলেশনটা অনেকে করে না, ওইরকম হিসাব করলে অনেক সময় অনেক অঙ্কে ভুল হয়ে যায়। এছাড়া তোমরা এই ক্যালকুলেশনটা করবা, তোমার অঙ্কটা সঠিক হবে। তো আমাদের অঙ্কটা এখানে দেখতে পাচ্ছি যে আমরা 2,000 টাকা, এখানে যেহেতু আমরা মাইনাস করছি, এটা মাইনাস 2,000 টাকা লিখে এই যে টাকাটা রয়েছে 14,000 থেকে 2,000 টাকা বাদ দিলে 12,000 টাকা। তো এই 12,000 টাকা তোমরা এখানে এইভাবে লিখে ফেলবা। তো আমি আশা করি যে তোমাদের যে প্রথম যে এন্ট্রিটা তোমাকে দেখালাম বেতনের হিসাবটা অলরেডি তুমি বুঝেছো। তারপর রয়েছে যে প্রাপ্ত বার্তা কখন হয় বলছে, যখন তোমার ডেবিটে টাকা থাকবে, যেহেতু এখন ডেবিট আয় সেটা অন্যান্য আয়ে যাবে। তো এখন তারপর দেখতে হচ্ছে বিজ্ঞাপনের 6,000 টাকা। জাস্ট যে এরকম যদি সিঙ্গেলে টাকা থাকে, তো বেতনের মতো বিজ্ঞাপনও থাকতে পারে। যেহেতু তোমার বিজ্ঞাপনটা যদি এভাবে থাকে, বিজ্ঞাপন 6,000 টাকা, জাস্ট তুমি বিজ্ঞাপনটা লিখে সেকেন্ড কলামে টাকাটা লিখে ফেলবা। এরকম লিখবে, দেখো বিজ্ঞাপন লিখবা, বিজ্ঞাপন লিখে আমরা বিজ্ঞাপনের টাকাটা ফার্স্ট কলামে লিখার পরে, ঠিক আছে, তা আমরা বলেছিলাম যে বিনামূল্যে পণ্য বিতরণ যদি বিনামূল্যে পণ্য বিতরণ যদি সমন্বয় থাকে, সেটা তোমার একবার বিক্রিত পণ্যের বেয়ে যাবে, আর একবার তোমার পরিচালন বেয়ে যাবে। এখন দেখতে পাচ্ছ যে বিনামূল্যে পণ্য বিতরণ রয়েছে, তো আমরা বলছি যে পরিচালন বেয়ে সেটা যোগ হবে। তো যোগ দেওয়ার পর বিনামূল্যে পণ্য বিতরণ আমরা লিখব বিনামূল্যে পণ্য বিতরণ লেখার পর যে 10,000 টাকা রয়েছে, এই 10,000 টাকা আমরা এখানে লেখার পরে এইভাবে ক্লোজ করে দেব। ক্লোজ করবো, এখানে 16,000 টাকা, 6,000 টাকা 10,000 টাকা যোগ করলে দেখতে পাচ্ছি যে 16,000 টাকা। তো আমরা 16,000 টাকা এখানে লিখে ফেলবো। মানে আমি বলছি যে যখন তোমার বিজ্ঞাপন থাকবে, বিজ্ঞাপনের সাথে বিনামূল্যে পণ্য বিতরণ যদি সমন্বয় থাকে তখন যোগ হবে, না থাকলে নাই। যেহেতু আমার এখানে আছে সেহেতু যোগ করছো। এরপর রয়েছে মণিহারি। এরপর কি রয়েছে ভাই? মণিহারি। মণিহারি রয়েছে আমার, দেখো 3,000 টাকা, ঠিক আছে। আমরা মণিহারি লিখবো এখানে মাস্ট সেকেন্ড কলামে 3,000 টাকা। এরপর দেখতে পাচ্ছ যে কমিশন বলেছিলাম যে আমি 7,000 টাকা ডেবিট সাইডেতে আসবে, তো ওখানে কমিশন লিখবা, কমিশন কত টাকা? 7,000 টাকা। তো আমাদের প্রথমে পেয়েছি 12,000 টাকা, তারপর 16,000 টাকা, তারপর 3,000 টাকা, তারপর 7,000 টাকা। 1 2 3 4 এই 4টা এন্ট্রি আমাদের এখানে পরিচালন ব্যয় আসবে। 2025 সালে চট্টগ্রাম বোর্ডের 1 নম্বর যে সৃজনশীলটা রয়েছে, এই 4টা এন্ট্রি পরিচালন ব্যয় আসবে, এর বাইরে আর একটা এন্ট্রিও নেই, ঠিক আছে। এখন তোমরা সবগুলো যোগ করবা, 12,000 16,000 3,000 7,000 এগুলো যোগ করবা। তো 12,000 যোগ 16,000 যোগ 3,000 যোগ 7,000, আমরা দেখতে পাচ্ছি 38,000, মানে 38,000 টাকা আসছে। তো আমরা এইভাবে এক পাশে লিখবো 38,000 টাকা। 38,000 টাকা ব্র্যাকেটে লেখার পরে
এভাবে একটা দাগ দিবা। মানে হচ্ছে ব্র্যাকেটে কেন লিখবো, যে আমরা মোট মুনাফা টাকাটা পেয়েছি, দেখো তোমরা ক হতে মোট মুনাফা যে টাকাটা পেয়েছি 1,33,000 টাকা, এই 1,33,000 টাকা আমরা যে পরিচালন ব্যয় টাকাটা পেয়েছি সেটা বিয়োগ করব। এখন যদি তুমি করো 1,33,000 মাইনাস 38,000 টাকা, দেখতে পাচ্ছ যে 95,000 টাকা। এই 95,000 টাকা হচ্ছে তোমার পরিচালন ব্যয়। যে 95,000 টাকা তুমি এখানে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে পরিচালন ব্যয়। আমি বলেছিলাম যে এখানে যেহেতু এন্ট্রি কম, আমরা একটা ক্লাসে আমি তোমাদের অন্যান্য আয় এবং অন্যান্য ব্যয় করে দিব। আমি বলে অন্যান্য আয় এবং অন্যান্য ব্যয় করার জন্য তোমাকে অবশ্যই সূত্রটা জানতে হবে। যারা যারা সূত্রগুলো পারো না অবশ্যই তারা মুখস্থ করে রাখবা, আর কয়েকবার করলে তোমরা যাবা। অন্যান্য আয়ের সূত্রগুলো দেখতে পাচ্ছ, অন্যান্য আয় হচ্ছে তোমার পরিচালন ব্যয়ের সাথে অন্যান্য আয়টা যোগ হবে, আবার অন্যান্য আয়টা পরিচালন ব্যয় থেকে বিয়োগ হবে অন্যান্য যদি ব্যয় থাকে। যেহেতু আমার অন্যান্য আয় আমি করবো, আয় দেখতে পাচ্ছ যে স্থায়ী সম্পদ বিক্রয় হতে মুনাফা, বিনিয়োগের সুদ, প্রাপ্ত বার্তা, প্রদত্ত ঋণের সুদ, ব্যাংক জমার সুদ, প্রাপ্ত কমিশন, বাড়ি ভাড়া, আয়, প্রাপ্ত লভ্যাংশ। হ্যাঁ, অনেকের বোঝার অসুবিধা হতে পারে, যে সেজন্য আমি প্রাপ্ত আর প্রদত্ত দিয়ে বলি না, ডেবিট ক্রেডিট দিয়ে বুঝিয়েছি, ঠিক আছে। তো এবং অন্যান্য ব্যয় দেখতে পাচ্ছি স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি, মানে বিবিধ ক্ষতি থাকতে পারে, সেটা হচ্ছে তোমার বিবিধ ক্ষতি থাকলে সেটা হচ্ছে অন্যান্য ব্যয়ে যাবে। তো ঋণপত্রের সুদ আছে, ঋণ বা ব্যাংক ঋণের সুদ আছে, ব্যাংক জমাতিরিক্ত সুদ আছে, চুরি বা দুর্ঘটনাজনিত ক্ষতি আছে। এইগুলো থাকলে যে পাঁচটা রয়েছে, পাঁচটাগুলো থাকলে সেটা তোমার অন্যান্য ব্যয়ে যাবে। আর এই যেগুলো রয়েছে, এই 8টা 9টা যেগুলো রয়েছে এগুলো যদি থাকে সেটা হচ্ছে তোমার অন্যান্য আয়ে যাবে। এখন আমরা অন্যান্য আয়গুলো কীভাবে নির্ণয় করে সেটা তোমাকে দেখাবো, এবং কীভাবে কয়টা রয়েছে সেগুলো একদম নির্ণয় করে তোমাকে A to Z কভার করে দেবো। এই সৃজনশীল থেকে আমি তোমাকে চট্টগ্রামের 2025 সালের যে 1 নম্বর সৃজনশীলটা রয়েছে এই সৃজনশীল থেকে তোমাকে আমি কভার করে দেবো, ঠিক আছে। এখন আমি পড়ছিলাম যে প্রাপ্ত বার্তা, ঠিক আছে। প্রাপ্ত বার্তা আমার এখানে রয়েছে, দেখতে পাচ্ছ যে প্রাপ্ত বার্তা। আমি বলছি ডেবিটে থাকলে সেটা পরিচালনা বেড়ে যাবে, ক্রেডিটে থাকলে অন্যান্য আয় যাবে। আমরা প্রাপ্ত বার্তা একটা পেয়ে গেলাম। এরপর আমরা আর দেখতে পাচ্ছি না কমিশন একটা রয়েছে, এই কমিশন ক্রেডিটে আছে। কমিশন যেটা রয়েছে ক্রেডিট, সেটা হচ্ছে এই দুইটা হচ্ছে 2,000 টাকা এবং 10,000 টাকা, এই দুইটা এন্ট্রি অন্যান্য আয়ে যাবে। অন্যান্য ব্যয়ের এন্ট্রি আমরা একটু খুঁজে দেখি। দেনাদার, মণিহারি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে সমন্বয় সহ যদি তালাশ করি, মানে খুঁজি, দেখতে পাচ্ছি যে আমরা এখানে অন্যান্য ব্যয়ের একটাও এন্ট্রি নাই, ঠিক আছে। এখানে অন্যান্য আয়ের এন্ট্রি আমরা দেখতে পাচ্ছি প্রাপ্ত বার্তা এবং কমিশন। প্রাপ্ত বার্তা 2,000 টাকা, কমিশন 10,000 টাকা, এই দুইটা এন্ট্রি আমাদের অন্যান্য আয়ে আসবে, এবং পরিচালন ব্যয়ের সাথে অন্যান্য আয় কি হবে, প্লাস হবে, ঠিক আছে। আমরা যখন লিখি প্লাস অন্যান্য আয়, এরকম লিখতে পারি আমরা প্লাস অন্যান্য আয়। এভাবে একটা দাগ দেওয়ার পর আমরা বলছি প্রাপ্ত বার্তা লিখবে এভাবে। প্রাপ্ত বার্তা কত টাকা বলছিলাম, 2,000 টাকা, সেকেন্ড কলামে লিখবা। তারপর বলছিল কমিশন কত টাকা পাবে বলছিলাম, কমিশন 10,000 টাকা। এভাবে টান দেওয়া, টান দেওয়ার পরে 2,000 আর 10,000 টাকা যোগ করলে 12,000 টাকা, ঠিক আছে। তারপর 7,000 টাকা হচ্ছে আমাদের নিট মুনাফা। যখন এটা মাইনাসে থাকতো তখন আমরা কি করতাম, যখন আমাদের এটা মাইনাসে থাকতো তখন আমরা এটা মুনাফার জায়গায় ক্ষতি লিখতাম। যে ক্ষতি কখন লিখে, ক্ষতি যখন বিয়োগে থাকে, মানটা যখন বিয়োগে থাকবে তখন একটা ক্ষতিতে থাকবে। এখন তোমরা এখানে একটা ক্লোজ করে দেবা, ঠিক আছে। এতটুকু পর্যন্ত আমি আশা করি তোমাদের বোঝাতে পেরেছি যে পরিচালন ব্যয়, এই পরিচালনা ব্যয়ের সাথে অন্যান্য আয় এবং অন্যান্য ব্যয় একদম কভার করে দিয়েছি। যেহেতু অন্যান্য ব্যয় নেই, যেটা অন্যান্য আয়ের দুইটা এন্ট্রি রয়েছে, এই দুইটা এন্ট্রি সহ কভার করে দিয়েছি। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে বলবা, এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তো আজকে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো, অ্যাক্টিভ এডুকেশন চ্যানেলের সাথে জুড়ে থাকো। আল্লাহ হাফেজ।